হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে তিনি তাকবীর দিতে চাইলেন, কালিমার দাওয়াতের প্রচার প্রসার প্রকাশ দিতে চাইলেন, নামাজ পড়তে চাইলেন। আমার আল্লাহর নবী বললেন, ওমর এখন প্রকাশ্যে তাকবীর দেওয়া যাবে না, চুপ থাকো, নীরব থাকো, কারণ সংখ্যা কম। কিন্তু সেই নবী আবার যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে যুদ্ধ জিহাদের আয়াত নাজিল করছে, একজন চিৎকার করে বলুন তো দেখি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ যুদ্ধের আয়াত যখন নাজিল করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রতিবাদ করতে শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মাঝে মাঝে প্রতিবাদ করতে হবে, যেখানে প্রতিবাদ করার দরকার সেখানে প্রতিবাদ করতে হবে। মুখ বন্ধ করে বুবা শয়তানের মতো বসে থাকা যাবে? বসে থাকা যাবে না। সব সময় পিরালি চলে না, পীরের সময় পীর, নামাজের সময় নামাজ, তাবলিগের সময় তাবলিগ। জিহাদের ডাক আসবে, আন্দোলনের ডাক আসবে, আপনি যদি সেখানে না গিয়ে খানকা নিয়ে বসে থাকেন, আপনি পীর নামে বন্ড কথা বলেন, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানকাও চালিয়েছেন, নামাজও চালিয়েছেন, যুদ্ধ জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। শুধু একদিকে আহ্বান করলে চলবে না, চতুর্মুখী আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনি ওয়ারাসাতুল আম্বিয়ার অন্তর্ভুক্ত হবেন। কিন্তু আজকে একদল মানুষ শুধু আলেম হলে ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া যায় না। শুধু আলেম হলে যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে যেত তাহলে সকলেই ওয়ারাসাতুল আম্বিয়া হতো, শয়তানও কিন্তু আলেম, ঠিক না বেঠিক? আমার থেকে কি এমন কোনো মানুষ নাই যে যার থেকে বেশি সে পড়ে নাই? 900 বছর পর্যন্ত শুধু পড়েইছে, তো তার থেকে বড় আলেম মনে হয় আর কেউ নাই, কিন্তু সে হয়ে গেছে শয়তান অহংকার করার কারণে। এই জন্য আমার ভাইয়েরা সব দিকে আমাদের খেয়াল রাখতে হবে। নামাজও যেমন ইবাদত, হজও যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত। জিহাদের মাঠে আল্লাহর হাবিবকে গালি দিয়েছে, কোরআনকে অবমাননা করেছে, মুসলমান ভাইয়ের রক্ত নিয়ে হোলি খেলেছে, সেখানে যদি আপনি চুপ থাকেন তাহলে আপনি বোবা শয়তানের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিবাদ গড়ে তুলতে হবে, কথা বলে ঠিক কিনা? যেখানে প্রতিবাদ করার দরকার সেখানে চুপ করে বসে থাকা যাবে? প্রিয় ভাইয়েরা আমার, কর্তৃপক্ষ আমাকে একটি বিষয় নির্ধারণ করে দিয়েছে। সে বিষয়টি হচ্ছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাশরের মাঠে তার রহমতের ছায়া অর্থাৎ আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। তো সেই 7 শ্রেণীর মানুষ কারা, সেই বিষয়ে আলোচনা করার কথা জানানো হয়েছে এবং এই বিষয়ের উপরে সময়ের মধ্যে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। পড়েন ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ টপিক। যদি আমরা এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তার আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম, সহিহ বুখারী, বিভিন্ন হাদিসের গ্রন্থে এই হাদিস কানা উল্লেখ রয়েছে। হাদিসের রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال النبي صلى الله عليه وسلم 7 يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের সেই কঠিনতম দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দ্বারা তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা বুঝতে হলে আমাদের এখানে আরেকটা বিষয় বুঝতে হবে, কেমন হবে সেই হাশরের মাঠ, কেমন ভয়ঙ্কর হবে সেই দিনটা, কেমন হবে এটা জানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের মধ্যে বলছেন 50 আলফা সানা, যে সেই হাশরের মাঠের সময়টা এত লং হবে 50,000 বছরের সমপরিমাণ। কেন ইমাজিন দ্যাট?
আপনি চিন্তা করতে পারেন, কল্পনা করা যায়, আপনি যদি লাগাতার 5 ঘন্টা আপনি দাঁড়িয়ে থাকেন, তাহলে তো আমাদের অবস্থাটাই ঠিক কি না? 5 ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়? পা ব্যথা হয়ে যায়, দাঁড়িয়ে থাকা যায় না। সেখানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেদিন পায়ের নিচে মাটি থাকবে না, সেটা তামা হয়ে যাবে। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। বৈজ্ঞানিকরা একটা কথা বলে যে প্রতি সেকেন্ডে প্রায় 200 কিলোমিটারের মতো দ্রুত বেগে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে এই সূর্য, এই চন্দ্র, গ্রহ, নক্ষত্রগুলো। তো যাই হোক, আমরা ধারণা করতে পারি যে 15 কোটি কিলোমিটার দূরে হচ্ছে সূর্য। সেখান থেকে আমাদেরকে আলো দিচ্ছে। আর সূর্যের সব থেকে শীতল যে জায়গাটা আছে, যে দিকটা আছে, ওই শীতল দিকটাই পৃথিবীর দিকে ফিরানো। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্যের শীতল দিকের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের সাকিনা দ্বারা আবৃত করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এই সূর্যের আলো যদি সরাসরি আল্লাহর রহমতের সাকিনা ছাড়া এই পৃথিবীর বুকে যদি আলো দিত, তাহলে গবাদি পশুগুলো একটাও থাকতো না, সব মারা যেত। এই ফল ফসলাদি কিছুই হতো না, ভিটামিন ডি হতো না। আল্লাহর সাকিনা থাকার কারণে এই সূর্যের আলোটাও ভিটামিন ডি হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত প্রসেসিং হওয়ার পরে যখন এই পৃথিবীর বুকে এই সূর্যের আলোটা পড়ে গরমের দিনে, আমরা তাপ সহ্য করতে পারি না। এই গরমের সময় যদি 2 ঘন্টা কারেন্ট চলে যায়, ওই কারেন্টে যারা সাপ্লাই করে তাদেরকে আমরা প্রতি সেকেন্ডে কি পরিমাণ গালি দেই, ক্যালকুলেটর হিসাব করে মিলানো যাবে না, ঠিক কি না? তাহলে বোঝা যায় যে এত দূরে, তারপরও তার রোদের তাপের গরম আমরা সহ্য করতে পারি। সেই হাসরের মাঠে সেই সূর্যটা খুব কাছাকাছি চলে আসবে। কেউ বলেছেন 1.5 কিলোমিটার, কেউ বলেছেন 1 হাত। যাই হোক, যে যেটাই বলেছে, আমি বলবো শুধু এতটুকু যে সূর্যটা সেদিন খুব নিকটবর্তী হয়ে যাবে। আর সেই নিকটবর্তী হওয়ার কারণে এতটাই গরমাক্ত হবে মানুষগুলো, কেউ গরমে তাপে এতটাই গরমাক্ত হবে, এতটাই গাম বের হবে, কেউর হাঁটু পর্যন্ত গাম উঠে যাবে, আবার কারো কোমর পর্যন্ত গাম উঠে যাবে, আবার কারো বুক পর্যন্ত গাম উঠে যাবে, আবার কেউ গামতে গামতে কান বরাবর গাম উঠে যাবে, আবার কেউ সেই গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। পরে নাউজুবিল্লাহ। হাদিস থেকে বোঝা যায় যে যত বেশি পাপ করেছে তার গরমাক্তটা, গামটা তত বেশি হবে সেদিন। কত ভয়ঙ্কর সেদিন, যেই দিনে মানুষগুলো ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবে, যেই দিন মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে, যেদিন আল্লাহ রব্বুল আলামিনের ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন। 1 নাম্বার হলো একজন ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক। দ্বিতীয় নাম্বার হলো ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যৌবনের কালে, যৌবনের সময়ে যে যুবক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে তার সময়টা অতিবাহিত করেছে, ওই যুবকও কাল হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবেন। তৃতীয় নাম্বার ওই ব্যক্তি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। যাদের অন্তর, যাদের কলব মসজিদের সাথে ঝুলন্ত থাকে। পড় আল্লাহু আকবার। মসজিদকে এতটাই ভালোবাসে, মসজিদ থেকে বের হতে মনে চায় না, আজান হতে মসজিদে চলে যায়। 5 ওয়াক্ত নামাজের প্রতি, জামাতের প্রতি এত মোহাব্বত, এত ভালোবাসা, সেই মানুষটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন
কাল কিয়ামতের মাঠে ওই মানুষটাকেও ভুলবে না, তার আরশের নিচে জায়গা করে দিবেন একজন। চিৎকার করে বলুন তো দেখি তিনি কে? চতুর্থ নাম্বার ওই ব্যক্তি, ওয়ারাজুলানে তুহাব্বানে ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য, আল্লাহর মহাব্বতের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য একত্রিত হয়, আবার যখন পৃথক হয়ে যায় তখনও আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির জন্যই পৃথক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার ওই ব্যক্তি, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাকাদাত আইনা। ওই ব্যক্তি যারা খালি গড়ে কোনো মানুষ থাকে না, যখন গুনাহ করতে সমস্ত শয়তানগুলো যখন তাকে বেড়াইয়া ধরে চতুর্দিকে, ওই মানুষটা খালি গড়ে গুনাহ করে না, সেজদায় পড়ে যায়, দুহাত তুলে চিৎকার করে কাঁদতে থাকে আল্লাহর কাছে, চোখের অশ্রু ফেলতে থাকে। ওই মানুষটাও কাল হাসরের মাঠে আমার আল্লাহ রব্বুল আলামিন তার আরশের নিচে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতা মানসাবুন ওয়া জামালুন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, ওই পুরুষ যাকে একজন সুদর্শন নারী, সম্ভ্রান্ত পরিবারের একজন নারী তাকে কুপ্রবৃত্তির প্রস্তাব দিল, খারাপ কাজের প্রস্তাব দিল, কিন্তু সে নাকুচ করে দিয়ে ওই নারীকে পাল্টা জবাব দিল, ইন্নী আখাফুল্লাহ। ওহে নারী, ওহে যুবতী, তুমি আল্লাহকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার সর্বশেষ যে ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ ওই ব্যক্তি, যেই ব্যক্তি গোপনে সাদাকা করে, দান করে, এমন ভাবে দান করে, ডান হাতে দান করলে বাম হাত টেরও পায় না। বলেন সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রব্বুল আলামিন তার আরশের নিচে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই 7 শ্রেণীর মানুষের মধ্যে আমাদের নামটা লিখাতে চান আপনারা? কারা কারা চান? দুহাত তুলে দেখেন আল্লাহকে। লিল্লাহে তাকবীর। আসুন এবার আমরা একটু বিস্তারিত দিকে যাই। প্রথম নাম্বার যে বিষয়টা বলেছিলাম, 1 নাম্বার ইমামুন আদিলুন, একজন ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ বাদশাহ। আজকে গোটা পৃথিবীতে হারিকেন দিয়ে তালাশ করলেও ন্যায় পরায়ণ বাদশাহ পাওয়া যাবে কিনা আমার জানা নাই। ঠিক না বে ঠিক? আজকে গোটা বিশ্ব পরিচালনা করছে ফ্যাসিস্ট, ইহুদিবাদ, খ্রিস্টবাদ, হিন্দুত্ববাদ, মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে দেশ পরিচালনা করছে তাদের মধ্যে গোটা কয়েকটি মুসলিম রাষ্ট্র থাকতে পারে যে তারা নেই পরায়ণ বাদশাহ, নেই শাসক, এই তাদের কারণে গোটা বিশ্ব টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মুসলিম রাষ্ট্র আছে, আমরা দেখতে পেরেছি ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধে, হামাসের যুদ্ধে ওই মুসলমান রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে লড়াই করে নাই, ফিলিস্তিনকে সাহায্য করে নাই, সহযোগিতা করে নাই, তারা ইসরায়েলের পক্ষ নিয়ে প্রমাণ করেছে তারা মুনাফিক। উবাইদুল্লাহ ইবনে সালুলের উত্তরসূরি। কথা বলে ঠিক কিনা? উবাইদুল্লাহ ইবনে সালুলের উত্তরসূরি তারা প্রমাণ করেছে। শুধু তাই না, এই ফিলিস্তিনকে সহযোগিতা না করে তারা এটাও প্রমাণ করেছে তারা হচ্ছে বিশ্ব দরবারে গাদ্দার। কথা বলে ঠিক কিনা? এই জন্য আজকে গোটা বিশ্বে ন্যায় পরায়ণ বাদশাহ পাওয়া বড়ই দুষ্কর। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় পরায়ণ ছিলেন। তিনি একমাত্র ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় বিচারক। কোনো কাজে তিনি অন্যায় করেন না, ইনসাফ করেন। সব কাজে যিনি ইনসাফ করেন, চিৎকার করে বলুন তো দেখি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা
ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিস। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী দিচ্ছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ হচ্ছি, আমি আল্লাহ হচ্ছি এক, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আর আমার এই কথার সাথে একমত পোষণ করেছে তারা, ওয়াল মালাইকাতু, যারা ফেরেশতারা। শুধু তাই না, ওয়া উলুল ইলমি, যারা জ্ঞানবান, তারা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন কাইমান বিল কিস। আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বিচার তার ন্যায়ের উপরে, ইনসাফের উপরে। ইনসাফ ছাড়া কারো সাথে আমার আল্লাহ জুলুম করেন না, এমন কি জালেমের সাথেও আমার আল্লাহ রব্বুল আলামিন জুলুম করেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জাররা পরিমাণ তিনি জুলুম করেন না কারোর সাথে। সরিষার দানা পরিমাণ অন্যায় কারোর সাথে তিনি করেন না। কোনো ব্যক্তি যদি সামান্যতম আমল করে, ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটাকে তিনি দ্বিগুণ বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, কোনো ব্যক্তি যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে, ইবাদত করে, আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার প্রতিদান আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ন্যায় বিচারক, ন্যায় শাসক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যতম সরিষার দানা পরিমাণ অন্যায় জুলুম করেন না। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ন্যায় বিচার করবে, ন্যায় শাসক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বড্ড পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার কিভাবে করতে হবে এর মডেল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত তিনি প্রত্যেকটা কাজ ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, ন্যায় বিচার করেছেন। পরিবারের একটা বিচার নিয়ে আসলো আম্মাজান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার স্ত্রী আয়েশা, আমার বোন আয়েশা, তার জন্য বড্ড পছন্দ করে আমি একটু পায়েস পাক করে নিয়ে গিয়েছিলাম। আয়েশা এই পায়েস দেখে রাগে ফায়ার, পায়েসটা হাতে নিয়ে আমাকে মেকআপ করে দিয়েছে, গালের মধ্যে লাগিয়ে দিয়েছে। আপনি আর একটা বিচার করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই নাকি সাউদা, আমার আয়েশা এমন কাজটা করতে পারলো, আয়েশাকে ডাকো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর হাবিবের সামনে আসলেন, আল্লাহর হাবিব বললেন, আয়েশা তুমি এই কাজটা কেন করলে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ওই সময়টা আমার মাথায় প্রচণ্ড রাগ ছিল, সেজন্য আমি ভুলেই কাজটা করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তোমার কথাও আমি শুনলাম, সাউদার কথাও শুনলাম, কিন্তু এখন আমি ন্যায় বিচার করব। পড় আল্লাহু আকবার। বিচারটা হবে কিসাস। কিসাস মানে হলো আপনি যেমনটা করবেন আপনার সাথে আচরণ তেমন হবে। ঘুষি মারলে ঘুষি, ধাক্কা মারলে ধাক্কা, ঠিক না বেঠিক? মাঝে মাঝে এমন বিচার করার দরকার আছে না নাই? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে তিনি তাকবীর দিতে চাইলেন, কালিমার দাওয়াতের প্রচার প্রসার প্রকাশ দিতে চাইলেন, নামাজ পড়তে চাইলেন। আমার আল্লাহর নবী বললেন, উমর এখন প্রকাশ্যে তাকবীর দেওয়া যাবে না, চুপ থাকো, নীরব থাকো, কারণ সংখ্যা কম।
কিন্তু সেই নবী আবার যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে যুদ্ধ জিহাদের আয়াত নাজিল করছে একজন, চিৎকার করে বলুন তো দেখি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ যুদ্ধের আয়াত যখন নাজিল করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রতিবাদ করতে শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মাঝে মাঝে প্রতিবাদ করতে হবে। যেখানে প্রতিবাদ করার দরকার সেখানে প্রতিবাদ করতে হবে। মুখ বন্ধ করে বুবা শয়তানের মতো বসে থাকা যাবে? বসে থাকা যাবে না। সব সময় পিরালি চলে না। পীরের সময় পীর, নামাজের সময় নামাজ, তাবলিগের সময় তাবলিগ, জিহাদের ডাক আসবে, আন্দোলনের ডাক আসবে। আপনি যদি সেখানে না গিয়ে খানকা নিয়ে বসে থাকেন, আপনি পীর নামে বন্ড। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানকাও চালিয়েছেন, নামাজও চালিয়েছেন, যুদ্ধ জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। শুধু একদিকে আহ্বান করলে চলবে না, চতুর্মুখী আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনি ওয়ারাসাতুল আম্বিয়ার অন্তর্ভুক্ত হবেন। কিন্তু আজকে একদল মানুষ শুধু আলেম হলে ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া যায় না। শুধু আলেম হলে যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে যেত তাহলে সকলেই ওয়ারাসাতুল আম্বিয়া হতো। শয়তানও কিন্তু আলেম, ঠিক না বেঠিক? আমার থেকে কি এমন কোনো মানুষ নাই যে যার থেকে বেশি সে পড়ে নাই? 900 বছর পর্যন্ত শুধু পড়েইছে, তো তার থেকে বড় আলেম মনে হয় আর কেউ নাই, কিন্তু সে হয়ে গেছে শয়তান অহংকার করার কারণে। এই জন্য আমার ভাইরা সব দিকে আমাদের খেয়াল রাখতে হবে। নামাজও যেমন ইবাদত, হজও যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত। জিহাদের মাঠে আল্লাহর হাবিবকে গালি দিয়েছে, কোরআনকে অবমাননা করেছে, মুসলমান ভাইয়ের রক্ত নিয়ে হোলি খেলেছে, সেখানে যদি আপনি চুপ থাকেন তাহলে আপনি বোবা শয়তানের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিবাদ গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে প্রতিবাদ করার দরকার সেখানে চুপ করে বসে থাকা যাবে? এই জন্য আমার ভাইয়েরা যেই কথা বলতেছিলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন কিসাস নিব। কিসাসটা কেমন হবে দেখেন, কেমন হবে কিসাস। সেই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও সাউদা, আয়েশা যেভাবে তোমার বোন যেভাবে তোমার গালে মেকআপ করে দিল, তুমিও ঠিক ওই রকম ভাবে পায়েস দ্বারা তুমিও তার গালের মধ্যে লেপন করে দাও। এই যে এত সুন্দর একটা দৃশ্য একজন দেখছেন, চিৎকার করে বলেন তিনি কে? একজন ছোট্ট বাচ্চা ছিল, আল্লাহর হাবিব তার জন্য বাম দিকটা ছেড়ে দিয়েছেন, আর আল্লাহর হাবিব নিজে শুধু ডান দিকের দুধ পান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই ছোট বয়সে ইনসাফ শিখিয়েছেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, এক সাহাবী, তাকে সাহাবী বলা যায় না, সে মুনাফিক, এক মুসলমান নামে মুনাফিক, আর একজন ইহুদি মুশরিক বিচার নিয়ে গেল আল্লাহর হাবিবের কাছে। মুসলমান ব্যক্তিটা মনে করেছিল যেহেতু আমি মুসলমান আমার দিকেই বিচার ব্যবস্থা ফিরে আসবে, ইনসাফ আমার দিকেই হবে। যেহেতু মুশরিক সেই জন্য আল্লাহর হাবিব মুশরিকের দিকে ফাইসালা করবে না। তখন আল্লাহর হাবিব জাস্ট করে তিনি দেখতে পারলেন ইহুদি যেই কথাগুলো বলেছে তার কথাই সত্য, সেই দিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিয়ে দিলেন। মুসলমানের পক্ষে রায় হয় নাই, কারণ হচ্ছে ইহুদি ব্যক্তির কথাগুলো সত্য ছিল। ওই মুসলমান ব্যক্তি, তাকে মুসলমানও বলা যায় না, কারণ আল্লাহর হাবিবের বিচার যে না মানে সে মুসলমান হতে পারে? সে মুসলমান না মুনাফিক। ওই মুনাফিক মনে মনে ভাবলো, মনে মনে কষ্ট নিল, আল্লাহর হাবিবের কাছে গেলাম, আল্লাহর হাবিব বিচার করে দিল সেই কাফেরের পক্ষে, মুশরিকের পক্ষে। বিচার মনোপুত হলো না, চলে গেল হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিন্তা করলো উমর তো মুশরিকদের ব্যাপারে কঠোর, হয়তো ভাই উমর আমার পক্ষে রায়টা দিয়ে দিবে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ওহে উমর, আমি আমার বিচারটাকে সানি করতে এসেছি, দ্বিতীয়বার তোমাকে দেখাতে এসেছি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, প্রথম বিচার কে করেছে? ওই সেই মুনাফিক বলল, প্রথম বিচারটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ওমর জিজ্ঞাসা করলেন, তাহলে তোমার কি সে বিচার পছন্দ হয় নাই? এই মুনাফিক ব্যক্তি বলল, আমার বিচার পছন্দ হয় না, আল্লাহর হাবিবের বিচার পছন্দ হয় নাই।
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয়, দুবার নয়, তিনবার জিজ্ঞাসা করলেন। মুনাফিক ব্যক্তিটা একই জবাব দেন, আমার বিচার পছন্দ হয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, বিচার তোমার পছন্দ হয় নাই, তাহলে একটু বসো, অপেক্ষা করো, ওয়েট করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে চলে গেলেন, ঘরে চলে গেলেন। ঘর থেকে তরবারি বের করে ওই মুনাফিকের গর্দান এক কোপে তিনি উড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বিচার করে দিলেন, তার উপর আর কোনো বিচার হতে পারে? আর কোনো বিচার হতে পারে না। উমর ভাবলেন, আল্লাহর হাবিবের বিচার যে না মানবে সে কশিন কালেও মুসলমান হতে পারে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় প্রতিষ্ঠা করেছে, ইনসাফ করেছেন। এই দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা বিশ্ববাসী, যত ন্যায় বিচারক, যত শাসক আসবে, যত বাদশা আসবে, প্রত্যেকের জন্য একজন মডেল। তিনি কে বলুন তো দেখি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মডেল হিসাবে প্রেরণ করেছেন। আরো অনেক কাহিনী আছে, অনেক বড় বড় হাদিস আছে, সেদিকে যেতে পারছি না, সময় যেহেতু অনেক কম। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে প্রতিটা কাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু রাষ্ট্রে যে ইনসাফ প্রতিষ্ঠা করবে বিষয়টা এমন না। আপনি আপনার পরিবারের বড়, পরিবারে ঝগড়া হয়েছে, সেখানে আপনাকে ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে, ঠিক না বে ঠিক? দুই ভাইয়ে ঝগড়া লেগেছে, এখন আপনার বড় ছেলে আপনার খুব ভালোবাসার ছেলে, তার পক্ষে আপনি রায়টা দিয়ে দিলেন, আপনি বেইনসাফি করলেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাল হাসরে মাঠে আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়ার দরকার আছে না নাই? জবাব দিতে হবে কিনা? এই জন্য পরিবারের মধ্যে ন্যায় বিচার করতে হবে যারা মুরব্বী আছেন। আবার গ্রাম অঞ্চলেও মাঝে মাঝে মাতব্বরদের মাধ্যমে বিচার কার্য পরিচালনা হয় কি হয় না? দুই দলে মারামারি, ঘরে মারামারি, নিজেরা মীমাংসা করতে পারছে না, তখন আপনাদের গ্রামের মধ্যে এমন বিচার আছে না নাই? মাতব্বর ডেকে, বড় বড় মানুষদেরকে ডেকে এনে বিচার কার্য পরিচালনা করে, আছে না নাই? সেখানে দেখা যায় আপনি যাদেরকে ডেকে আনেন, যেই বড় বড় মানুষদেরকে বিচার কার্য, যাদেরকে কি বলা হয় আপনাদের ভাষায়? মাতব্বর বলা হয়। ওই মাতব্বররা নেই বিচার করে না, ঠিক কি না? যেই দিকে টাকার অঙ্কটা বেশি সেই দিকেই তার বিচার ঘুরে যায়, ঠিক কিনা? এর জন্য আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিচার করার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার কার্যরা সেগুলো ফলো করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য টাকার অঙ্কের দিকে তাকালে হবে না, আল্লাহর কোরআনের দিকে তাকাতে হবে, নবী মুহাম্মদের সুন্নতের দিকে তাকিয়ে আপনাকে বিচারের কার্য পরিচালনা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? না হয় আপনি জালেম, শুধু সরকারই জালেম বলবেন, বিষয়টা এমন না। আপনি পরিবারের মধ্যে সুষ্ঠু বিচার করতে পারেন নাই, আপনি পরিবারের মধ্যে একজন জালেম ব্যক্তি, কথা বলেন ঠিক কিনা? গ্রামের মধ্যে মাতব্বর হয়ে সঠিক বিচার আপনি করতে পারলেন, আপনিও জালেম, আপনাকে আল্লাহ পছন্দ করে না, ঠিক কিনা বলো? এই জন্য প্রতিটা কাজে ন্যায় বিচার করার দরকার আছে না নাই? আজকে আমাদের দেশ থেকে তো ন্যায় বিচার উঠে গিয়েছে, ঠিক কিনা? আলেম ওলামারা জেলখানায়, চোর বাটপার ধর্ষণকারীরা জেলখানার বাহিরে বুক ফুলিয়ে চরণভূমিতে চরণ করে, ঠিক না বে ঠিক? আলেম ওলামাদেরকে গরুর রশি আছে না, গরুর রশি, সে গরুর রশি দিয়ে বেঁধে রাখে, না জানি কোন দিক দিয়ে দৌড় মারে, ঠিক না বে ঠিক? জাতির সামনে দেখাতে চায় এরা হচ্ছে নির্লজ্জ, এরা হচ্ছে যুদ্ধ অপরাধী, কথা বলেন ঠিক কিনা? আর যারা চোর, যারা দুর্নীতিবাজ, যারা দেশের সম্পদ লুণ্ঠন করে, যারা বিদেশে বেগম পাড়া বানায়, তাদেরকে জেলখানায় ঢুকাইলেও তাদেরকে রাজার হালতে রাখে, কথা বলেন ঠিক কিনা? এটা ইনসাফ না, এটাকে ইনসাফ বলে না। আজকে এতগুলো আলেমদেরকে জেলখানায় রাখা হলো, 10 বছর 15 বছর জেলখানায়, কোনো কারণ নাই, কোনো দোষ নাই। কোটি কোটি টাকা যার পকেটে থাকে ওই ব্যক্তিকে মোবাইল চুরির মামলা দেয়। আমি তো মনে করি ছাগল যদি বুঝতো ও হাসি মারতো, ঠিক কিনা বলো? এই জন্য আবার দেখা যায় যে রায় দিবে, তখন সেখানে কোনো মানুষ পাওয়া যায় না তার বিপক্ষে লড়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিটা কাজে আমাদের ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করতে হবে। আজকে গোটা বিশ্বে যদি কোরআনকে সামনে রেখে যদি বাংলাদেশের কথাই বলি,
কোরআনকে সামনে রেখে যদি বিচার ব্যবস্থা করত, তাহলে বাংলাদেশে একটা চোরও খুঁজে পাওয়া যেত না, ঠিক কি না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি চুরি করলো তার হাত কর্তন করে দাও। যদি আমার বাংলাদেশের সরকার বাইতুল মুকাররমের সামনে ক্যামেরা ফিট করে মিডিয়ার সামনে যদি 2-3টা বিচার এভাবে করতে পারে, আমি মনে করি তৃতীয় চতুর্থ দিনের মাথায় আর একটা চোরও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? কিন্তু আজকে আমরা চোর দড়ি, জুতা চোর, পকেট মারে 200 টাকা 500 টাকা, ওইটাকে আমরা চোর মনে করি, ঠিক কি না? মসজিদ থেকে এক জোড়া জুতা চুরি করেছে, ওকে দৌড়ে আমরা যেই পরিমাণ মাইর দেই, ওইটাকেই মনে করি যে সব থেকে বড় চোর। অথচ দেশের সম্পদ কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে বেগমপাড়া বানিয়েছে, সিঙ্গাপুরে রেস্টুরেন্ট বানিয়েছে, সেগুলোকে আমরা চোর বলতে পারি না। আমরা বলতে পারি তাদেরকে, অথচ এরা হচ্ছে বিশ্ব দরবারে সব থেকে বড় চোর, ঠিক কিনা বলুন? দেশের সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ চুরি করে দেশকে করে দিয়েছে ফকির, কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি আমাদেরকে ভিক্ষার তালি দড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? এত টাকা দেশের বাহিরে পাচার হয়েছে, এত ঋণ আপনি জানেন না। আমার মুরব্বী বাবাজিরা যারা আছেন, আপনারা বলতেও পারবেন না যে আপনাদের জনপ্রতি কত হাজার হাজার টাকা ঋণ আছে আপনাদের। এই যে এত টাকা, এগুলো কিভাবে হলো? এই যে আমার দেশের গত ফ্যাসিস্ট সরকার, আমাদের এখন যারা অনেকেই বলে থাকে যে আওয়ামী সরকার থাকতে দেশে অনেক উন্নত হয়েছে, বলে কি বলে না? বোঝার জন্য বলছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য, বলে কি বলে না? আমি অনেক শুনছি এই কথা যে আগে একরকম ছিল, আগেই তো ভালো ছিল, এখন তো আর ভাল লাগে না, বলে কি বলে না? কিন্তু আরে ভাই, আপনি কি এটা দেখেন না দেশ উন্নত হয়েছে এই আওয়ামী সরকারের বাবার টাকা আর দাদার টাকায় না, ঠিক কিনা? এটা আমার আপনার টাকায় উন্নত হয়েছে, ঠিক কিনা বলুন? এই যে মাথার গাম পায়ে ফেলে আমার এই বুড়া বাবাজিরা, যুবকরা কষ্ট করেছে, এই টাকা দিয়ে আমার দেশ উন্নত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি করে টাকা পাচার করেছে, এগুলো তুমি দেখো না, শুধু উন্নতির দিকে তাকিয়ে আছো, কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মানুষ খেতে পারে না, বাজারে এত দাম জিনিসপত্রের, কেনাকাটা করার সামর্থ্য নাই অনেকের, ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় যারা বাদশাহ আছে, যারা বাদশাহ হবে, যারা ক্ষমতা পাবে, যারা খলিফা হবে, তাদের 4 দফা কাজ করতে হবে। কয় দফা? 4 দফা কাজ করতে হবে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিনের মধ্যে যারা খলিফা হতে চায় তাদের 4 দফা কাজ করতে হবে। 1 নাম্বার হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। শুধু নামাজ পড়াই যথেষ্ট না, রাষ্ট্রের প্রত্যেকটি মুসলমানকে নামাজ পড়ার জন্য বাধ্য করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরে আমাদের সরকার নামাজের হুকুম কি করবে, বাধ্য কি করবে? নিজেই তো নামাজ পড়ে না, নিজেই তো চোর, নিজেই তো দুর্নীতিবাজ, ঠিক কিনা বলুন? দ্বিতীয় নাম্বার যেই দফায় কাজ করতে হবে, ওয়া আতুজ যাকাত, যাকাত দিতে হবে। শুধু নিজেই যাকাত দিলে হবে না, গোটা দেশের মধ্যে যাকাত দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকেই বাধ্য করতে হবে, ঠিক না বেঠিক? যাদের যাকাত দেওয়ার মতো সম্পদ আছে, ওই ব্যক্তিদের থেকে যাকাত আদায় করতে হবে, এটা রাষ্ট্রের কাজ, কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার যেই দফা, সেটি হচ্ছে আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। চতুর্থ নাম্বার দফা হলো অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ কিভাবে দিবে সরকার? আমার দেশে কোনো মদ্যপান করলে চলবে না, মদ আনা যাবে না, দুর্নীতিবাদ চলবে না, চোর বাটপার আমার দেশে থাকতে পারবে, এটা হচ্ছে সৎ কাজের আদেশ। অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। ফেন্সিডিলিয়া বা কোনো যুবকরা ব্যবহার করতে, সেবন করতে পারবে, এটা রাষ্ট্রের কাজ। মাঝে মাঝে আমাদেরও এই কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের আদেশ প্রত্যেক
প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ যখন দিতে যাবেন, অসৎ কাজের নিষেধ যখন করতে যাবেন, তখন আপনার উপরে হুমকি আসবে, আপনার উপরে হামলা হবে, মামলা হবে, আপনাকে জেলখানায় যেতে হবে, ফাঁসিতে ঝুলতে হবে, তারপরে কোরআনের কথা, হকের কথা বলেই যেতে হবে। কথা বলে ঠিক কিনা মুসলমান? এই হক কথা বলা থেকে এক পা পিছনে যাওয়া যাবে না মুসলমান, ঠিক কিনা? আজকে মাঠে ময়দানে কথা বলি, অনেকেই অনেক কথা বলে, হামলার ভয় দেখায়, হুমকির ভয় দেখায়। গত জুমায় মসজিদে আলোচনা করেছিলাম, সেখানেও কিছু ভাই বিরোধিতা করেছে, কিন্তু সামনাসামনি বিরোধিতা করার ক্ষমতা রাখে। কিন্তু আমি বলতে চাই, মাঠে নেমেছি এই দিলকে আমার হাতে নিয়েই নেমেছি। জানি আমার উপর আক্রমণ হবে, আমার উপরে জেল জরিমানা হতে পারে, ফাঁসিতে ঝুলতে হতে পারে, কিন্তু কোরআন যেটাকে বলেছে সাদা, সেটাকে সাদাই বলতে হবে। কোরআন যেটাকে কালো বলেছে সেটা কালোই বলতে হবে। মরে যাব, ফাঁসির কাস্টে ঝুলবো, তারপরে হক পন্থ দেখে সামান্য তো পিছপা হবে না। কথা বলে ঠিক কিনা? রাজি আছো মুসলমান? লিল্লাহে তাকবীর। এই জন্য সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেওয়ার দরকার আছে না নাই? আপনার এলাকায় গান হয়, অনুষ্ঠান হয়, সেখানে বাধা দেওয়ার দরকার আছে না নাই? গান হয়, অনুষ্ঠান হচ্ছে, বিয়ের গান, নাচ গান করে, ডান্স বাজিয়ে শত শত মানুষের ঘুম হারাম করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মসজিদে বলে দিয়েছি, যেই জায়গায় গান হবে, যেই বিয়েতে, সেই বিয়েতে আমাকে দাওয়াত দিলে আমি যাব না, ডাইরেক্ট বন্ধ। এমন কি বলেছে, আমি তার জন্য হেদায়েতের দোয়া করতে পারি, রহমতের দোয়া তার জন্য হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সৎ কাজের আদেশ দিতে পারবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? ঠিক কিনা? শহীদি তামান্নাতে নাচে তার মন। পড় আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। পড় আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক যৌবনের সময়টাতে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে আল্লাহর ইবাদত করে তার সময়টাকে কাটিয়েছে, সেই যুবককেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনের সময়টায় কাজে লাগাও। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সময়টা কাজে লাগাতে হবে। টিকটকে, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, আরও যত এটসেট্রা যত সোশ্যাল জগৎ আছে, সেই সোশ্যাল জগতে সময় না দিয়ে আমাদের একজনকে সময় দিতে হবে, চিৎকার করে বলতে হবে তিনি কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কোনো মানুষ কাল হাসরের মাঠ থেকে নড়াচড়া করতে পারবে? 5টি প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু। 1 নাম্বার প্রশ্ন হলো, তোমার জীবনকে কোন কাজে পরিচালনা করেছো? তুমি কার লাইফস্টাইল গ্রহণ করেছো? তুমি কি নবী মুহাম্মদের লাইফস্টাইল গ্রহণ করেছো, নাকি সাহাবায়ে কেরামের লাইফস্টাইল গ্রহণ করেছো, উলামায়ে কেরামের লাইফস্টাইল গ্রহণ করেছো, নাকি দেশের নায়ক নায়িকাদের লাইফস্টাইল গ্রহণ করেছো? আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিবের লাইফস্টাইল বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের লাইফস্টাইল বাদ দিয়ে, উলামায়ে কেরামের লাইফস্টাইল বাদ দিয়ে আজকে নায়কদের লাইফস্টাইল গ্রহণ করে নিয়েছে। ঠিক না বেঠিক? আমার যুবতী যেই বোনেরা আছে, আজকে তারা আম্মাজান আয়েশার লাইফস্টাইল বাদ দিয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাইফস্টাইল বাদ দিয়ে নায়ক নায়িকাদের লাইফস্টাইল গ্রহণ করেছে। ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আমার যুবতী বোনেরা, লাইফস্টাইল গ্রহণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় যুবক ভাইয়েরা, আলোচনার সময় খুবই সংক্ষিপ্ত,
বলা ছিল 1 ঘন্টা, এখনও 1 ঘন্টা হয় নাই, অনেক আগেই দেওয়ার কথা ছিল। যেহেতু আমার উস্তাদ সমতুল্য তিনি আলোচনা করেছেন, সেখানে আমি নাও করতে পারি না। আবার গাজীপুর যেতে হবে কালকে জুমার দিন। অন্য দিন হলে হুজুর 1 ঘন্টা বয়ান করলে 2 ঘন্টা সমস্যা নাই, কারণ হুজুর বসলে একটু আলোচনা করে, কারণ তাদের আলোচনার মাধুর্যতা অনেক অনেক গভীর, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, এই সোশ্যাল জগতে সময় দেওয়া যাবে না। সোশ্যাল জগৎ থেকে বের হয়ে কোরআন পড়তে হবে, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক, তোমার এই টকবগে যৌবন তোমাকে এলাকার মধ্যে মস্তান বানিয়ে দিয়েছে। তুমি যুবক, তোমাকে অনেকেই ভয় পায়, ঠিক কিনা? কিন্তু যুবক, তুমি জানো না তোমার এক একটা সিজদায় আল্লাহর আরশ কাঁপতে পারে। পড়ো আল্লাহু আকবার। আমি যুবকদেরকে বলবো, এই এলাকার মাস্তানি বাদ দাও, নেতার পিছনে ঘোরা বাদ দাও, অস্ত্র হাতে তুলবো না, কোরআন তুলে নাও, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে আল্লাহর আরশ কাঁপিয়ে তুলে। পড়ো আল্লাহু আকবার। পারা যাবে মুসলমান? আমার যুবক ভাইয়েরা আছে এখানে? আপনাদের আওয়াজই তো নাই, এত মানুষ এক আওয়াজই করেনি। যুবক আছে এখানে? পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহর কুদরতি পায়ে এক একটা সাজদা দিবেন আর আল্লাহর আরশ কাঁপিয়ে তুলবেন। পড়ো আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সাহাবাই কেরামের জিন্দিগি আমাদের গ্রহণ করে নিতে হবে। আরে যুবক, তুমি তো জানো না তুমি হচ্ছে খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? তুমি বেলালের উত্তরসূরি, তুমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তুমি নরেন্দ্র মোদীর উত্তরসূরি নও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, তোমাদের সজাগ থাকতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন দিন প্রতিষ্ঠা করার জন্য, কালিমার পতাকাকে উড্ডীয়মান করার জন্য। আল্লাহর হাবিব বলছেন, এই কালিমার পতাকা উড্ডীয়মান করার ক্ষেত্রে আমাকে যারা সহযোগিতা করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমার যুবক ভাইয়েরা। পড়ো আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছেন। যুবকদের কথা বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যুবকরা আমাকে সহযোগিতা করেছে, আর সবথেকে বেশি যারা বিরোধিতা করেছে তারা হচ্ছে বুড়োরা। আমার বুড়া বাবাজিরা রাগ করবেন না, আপনাদের কথা বলে নাই, আপনাদের কথা বলছে। ওই সমস্ত আবু জাহেল, উতবা, সাইবা, সেই বুড়োদের কথা বলেছে, ঠিক কিনা? এই জন্য যুবক, তোমাদের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছে। অনেক ঘটনা আছে, এখানে বলার সময় তো নাই। এই জন্য আমার যুবকদেরকে বিশেষ করে আমি মেসেজ দিতে চাই, তোমরা চাইলেই দেশকে গঠন করতে পারো। কথা বলেন ঠিক কিনা? 2024 সালের যারা দুর্নীতিবাজদের থেকে, জালেমদের থেকে আমাদেরকে রক্ষা করেছেন একমাত্র আল্লাহ, কিন্তু সহযোগী হিসাবে আমার যুবক ভাইয়েরা কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্ব হেলিয়ে দিতে পারে আমার যুবকরা। কথা বলেন ঠিক কিনা? আরে যুবকরা যদি জেগে যায়, গোটা বিশ্ব কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ভারত হুমকি দেয় বাংলাদেশকে, তারা মনে করে আমরা তো 100 কোটির উপরে মানুষ, মুসলমান এই বাংলাদেশে আর কতজন, এদের সাথে কি আমরা পারবো না? এই ভারত এটা বলে আমাদেরকে থ্রেট দেয় যে এরা তো বাচ্চা, এদের তো জনসংখ্যা নাই, এদেরকে যে কোনো সময় আমরা মেরে ফেলতে পারি। কিন্তু আমি তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, তোমরা আমাদেরকে চিনো না, মুসলমানদেরকে। আমাদের অস্ত্র বড় না, আমাদের ঈমান বড়। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা যদি 20 কোটি মানুষের মধ্যে যদি 40 কোটি লাঠি সিটা নিয়ে বেরিয়ে যায়, এই ভারতকে ধ্বংস করার মতো এবিলিটি আমাদের আছে। কথা বলেন ঠিক কিনা? আরে বদরের যুদ্ধে সাহাবী ছিল 314 জন, 13 জন, সেখানে 1000 সৈন্যবাহিনী ছিল, পরাভূত করে দিয়েছে মুসলমানরা। ঠিক কিনা? আরে আমার ভাইয়েরা, মুতার যুদ্ধে, মুতার প্রান্তরে, সেখানে মুসলমানদের সংখ্যা ছিল 3000, কাফের মুশরিক রোমানদের সংখ্যা ছিল 1 লক্ষের উপরে। যুবকদের সেই যুদ্ধে, তাদের এই কলা কৌশলে সে 1 লক্ষ মানুষ তারা পালাতে বাধ্য হয়েছে। পড়ো আল্লাহু আকবার। এই জন্য আমাদের যুবক ভাইদেরকে মেসেজ দিচ্ছি, দেশের যে পরিস্থিতি খুবই নগণ্য, এই জন্য আমাদেরকে হুঁশিয়ার থাকার দরকার আছে না নাই? কখনো বলা যাবে না জালেম সরকার আবার ফিরিয়ে আসুক, বলা যাবে? আমি সবসময় বলি, দিল থেকে কথা বলি, কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু দিল থেকে একটা কথা বলে যায়, আল্লাহর কোরআনের বিরোধিতা যে করবে, যারা রাসূলের বিরোধিতা করবে, সত্যিকার অর্থে যারা আল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছে, তাদের সাথে আপনি একমত পোষণ করতে পারেন। দলের দালালি ছাড়তে হবে, আল্লাহর জন্য, কোরআনের জন্য
কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান তো সে, ইমানদার তো সে দলকে ছেড়ে দিবে, নিজের পরিবার ত্যাগ করবে কোরআনের জন্য, ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? ছাড়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এজন্য আমার যুবক ভাইয়েরা, বুড়া বাবাজিরা বুড়া হয়ে গেলে চলবে না। জিহাদের ডাক আসলে, আন্দোলনের যদি ডাক আসে, তাহলে যাওয়া যাবে সকলেই। দুহাত তুলে দেখান, পারা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখতে হবে জিহাদের মতো, শহীদের মতো সহজ মৃত্যু আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? শহীদ মানুষগুলো হাসতে হাসতে তারা জান্নাতে চলে যাবে। পড়া আল্লাহু আকবার। কোনো বিচার নাই, কোনো সওয়াল জবাব নাই। আল্লাহ যদি সওয়াল জবাব করেন, আমরা একজনও জান্নাতে যাইতে পারবো? সবাই আটকে যাব, সকলেই আটকে যাব। কিন্তু এই জন্য আমরা যদি শহীদ হতে পারি, এই জন্য কবি বলেছেন শহীদি তামান্না বুকে লালন করতে হবে। যদি শহীদ হতে পারি, শাহাদাত হতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে শহীদ হতে চাই ইনশাআল্লাহ। শহীদি তামান্না বুকে লালন করা যাবে মুসলমান? করা যাবে ইনশাআল্লাহ? সজাগ থাকা যাবে ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, একটা বিষয় শুধু বুঝিয়েছি, সেটা হচ্ছে ইমামুন আদিলুন। 7 নাম্বার বিষয়ের মধ্যে একটি বিষয় পূর্ণাঙ্গভাবে না, মোটামুটিভাবে বুঝিয়েছি। দ্বিতীয় নাম্বার বিষয় মাত্র টাচ দিয়েছিলাম। সময়ের সংক্ষিপ্ত স্বল্পতা, হুজুর চলে এসেছে, তাকে বসিয়ে কথা বলাটাও সমীচীন মনে করছি না। আবার যদি কোনো সময় কোনো জায়গায় দেখা সাক্ষাৎ হয়, পরের থেকে আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। পড়েন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ইমানকে মজবুত করতে হবে। কি করতে হবে? একটা বিষয় শিখেছি আজকের এই আলোচনা থেকে। কয়টা বিষয়? একটা বিষয় ভালো করে শিখেছি, সেটা হচ্ছে আমাদের পরিবার প্রত্যেকটি জায়গায় ইনসাফ করতে হবে। কি করতে হবে? আপনি দোকানদার,